বন্ধুরা আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেন ব্লগে অনেক অনেক স্বাগত। এখান থেকে আমি আমার ব্লগটা তৈরি করছি। বন্ধুরা দুপুরে লাঞ্চের জন্য এসেছি খাবো বলে। আর দেখি কি কি রান্না হয়েছে আজকে কি রান্না হয়েছে। এই দেখো গরম পড়ে গেছে বন্ধুরা, সুইটির অনেক শরীর খারাপ, কালকে ডাক্তার দেখিয়ে আনা হলো। কাল ডাক্তার দেখিয়ে আনা হলো, ঘাটছিলাম, খাওয়া দাওয়া করছিল না, শরীরটা ভালো নয়, অনেক প্রবলেম হচ্ছিল। কালকে রাত্রেবেলায় গেলাম, গিয়ে ডাক্তার দেখিয়ে আনলাম। ঘাটছিলায় যে ডাক্তার বসে গিয়ে দেখিয়ে আনলাম। আর ওই ঘরটা অন্ধকার আছে, মিঠু খাচ্ছে, গরমের জন্য লাইটগুলো নিভিয়ে দিয়েছি। প্রচুর গরম পড়ে গেছে, এবারে গরমটা বেশি পড়বে মনে হয়। মামা ঘরে চলে যাও সোনা। আর রান্না হয়েছে বন্ধুরা আজকে বৃহস্পতিবার। আর ভাত বানিয়েছি। এখন আমাকে ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে, কারণ ফ্রিজে এখন বেশিরভাগ জিনিসই খাবার দাবার যদি বেঁচে যায় তো ফ্রিজে রাখতে হবে। তো সময় পাইনি, ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে। ফ্রিজ নোংরা মানে কি হালকা জিনিস অনেক ঢুকানো হয়, আমি তো সবজি রাখি না। আর এখানে দেখতে পাচ্ছ একটু তাড়াতাড়ি রান্না করেছিলাম, কেন গরমের জন্য। ভাত হয়ে গেছে, যে ভাতটা এখন বাড়বো। আর আমার সুইটিকে দিয়েছিলাম ভাত, ও তো খায়নি। আর যাদের বাড়িতে এখন ডগরা আছে, ডগ পুষেছে, সবাই একটু বেশি মানে আগের থেকে একটু বেশি কেয়ার করতে হবে এই সময়টা, কেন এই সময়টা ওদের বেশি শরীর খারাপ হয়। আমার সুইটির শরীর খারাপ হয়ে গেছিলো অনেক, তো মানে এত যত্নে রেখেও তাও মানে অনেক অনেক শরীর খারাপ। তাহলে যে দেখো এই যে শুয়ে আছে সুইটি মামা, এখন সারাদিন ওর ওষুধ চলছে না গো। 3 টাইম ওষুধ চলছে, সকালে দুপুরে সন্ধ্যায়। সবাই একটু বেশি করে দেখভাল করবে ডগদেরকে, কেন ওরা তো বলতে পারে না না বন্ধুরা, ওদের কষ্টটা তো বুঝতে হবে কি হচ্ছে না হচ্ছে। তার সাথে সাথে বাইরের ডগগুলোকে একটু তোমরা দেখবে, যারা খেতে যদি চায় এই গরমে ওদেরকে একটু। এবং যাদের পাখিদের জন্য ছাদের উপরে জল দিবেন, কেন গরমের সময় পাখিরা অনেক কষ্ট পায়, তো ছাদের উপরে মাটির কোনো হান্ডি কিংবা কোনো প্লাস্টিকের গামলায় করে একটু ঠান্ডা জায়গায় জল দিয়ে রাখবে, দেখবে ওরা এসে খাবে, চান করবে। প্রতিদিন পারলে চেষ্টা করবে পরিষ্কার করতে। আর আমরাও তাই করছি, তাই তোমাদেরকে বলছি, মানে জ্ঞান দিয়া নয়, মানে এটা করা উচিত আর কি। গরমের সময় তো সবারই কষ্ট হয়, অবলা প্রাণীকে একটু। আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমার দাদা দুটো লাউ এনেছিল, লাউ খুব কচি কচি লাউ এনেছিল, একটা কাটা হয়েছে। আর ভাবলাম একটু নিরামিষের দিনকে না, এখন গরম পড়ে গেছে, মানে এখন একটু টক জাতীয় জিনিস হলে ভাতটা ভালো রুচবে মুখে। তো এখানে বেশি বিশেষ কিছু বানাইনি। দেখো এখানে লাউয়ের টক বানিয়েছি, একদম পাতলা করে কেটেছিলাম। আর এখানে পটল ভাজা, আর এখানে যেটা বানিয়েছি বন্ধুরা ঝিঙা আলু পোস্ত। তাও তোমার দাদা কেটে দিয়েছে, এটা আমি কাটিনি, তার কারণ আজকে ও বাড়িতে আছে বলে কেটে দিয়েছে। এমনিতে গরম প্রচুর পড়েছে, আপনারা বুঝতেই পারছেন, মানে একটু হেল্প করেছে আজকে আমাকে। আর সবজিটা কেটে দিয়েছে আজকে তোমার দাদা, আমি কাটিনি, বেশ ভালোই কেটেছে। আর ঝিঙাগুলো এত নরম না, পুরো গলে গেছে, মনে হচ্ছে যে মানে ঝিঙা দিই নাই নাকি গো। ঝিঙাটা কচি ছিল আজকে, মানে একটু মানে নিরামিষের দিনে না একটু পোস্ত হলে না মুখের থেকে ভাতটা পেরিয়ে যায়। আর তার সাথে সাথে এখন গরমের দিনে একটু টক, কোনো টক। তো আজকে এটাই রান্না করেছি বন্ধুরা। দেখো ভাত, পটল ভাজা, ঝিঙা আলু পোস্ত আর লাউয়ের টক। তো বন্ধুরা তোমার দাদা খেতে বসে গেছে এখন। বুঝতেই পারছে গরম পড়ে গেছে, এখন রুমেতেই খাবে, রুমটা ঠান্ডা থাকে তো, সিলিং আছে, পাংখা চলছে। আর তোমার দাদা যে খেতে বসেছে। কি গো আলু পোস্তটা কেমন হয়েছে? দুর্দান্ত। আরে ঝিঙা আলু পোস্ত। আজ বৃহস্পতিবার, আজ আমাদের নিরামিষ, তো আজ আমি বিশেষ করেছি। আজকে দেখুন ভাত, ঝিঙা আলু পোস্ত, পটল ভাজা গরম গরম, আর লাউয়ের টক তেঁতুল দিয়ে। খুব ভালো হয়েছে গো। আর এটা না হলে ভাতও খাওয়া যাবে না বলো। তো আজকে বন্ধুরা ভাবছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, আর বিকেলবেলা একটু ভাবছি মার্কেট যাব, কেন কালকে তো হোলি, কাল থেকে শুরু। আর গোপালের জন্য জামা টামা সব কিনে নিয়ে চলে আসা হয়েছে, কিছুটা আর কিছু সামান কিনবো, মানে যেমন হলো পিচকারি, আবির, রং। আর একটু ভালো ওই ঘাটশিলাতে ভালো মিষ্টির দোকান আছে, ওখানে মিষ্টিগুলো খুব ভালো পাওয়া যায়, তো ভালো ওখান থেকে একটু মিষ্টি নেব। আর ওর জন্য কিছু খাবার টাবার নিয়ে আসবো, ফল প্রসাদ। আর কালকে একটু খাওয়ানো দিব ওকে, আর হচ্ছে তোমার চান টান করাবো ওকে, একটু নতুন জামা পরাবো। কালকের ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখাবো, আমরা গোপালকে কীভাবে রং টং দিই। হ্যাঁ না গো? হ্যাঁ। তো এখন খেয়ে নিই বন্ধুরা, একটু পরে আবার দেখা হবে বিকেলবেলায়।